তো গাইস আজকে চলে আসলাম হচ্ছে শপিং মলে শপিং করব, খাবো দাবো, ঘুরবো এইটুকু। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও। এই তো আমার ঢঙ্গির মেয়ে একটু ঢং করতেছিল। লং একটা গ্লাস ছিল, গ্লাসে দেখে দেখে ও ডান্সিং করতেছিল। ওখানে যেহেতু মিউজিক চলতেছিল ও জাস্ট পাটা মিলাচ্ছিল। এই তো হচ্ছে আমরা করি নাই, ও আমাদের সাথে যে ছিল অন্য কেউ শপিং করার কারণে একটু আমাদেরকে হট ওয়াটার কিনে দিয়েছে। এটা হচ্ছে ওদের হচ্ছে আপনার রেস্টুরেন্ট বলেন, কোনো অফিসে বলেন, যেখানে যান, এটা হচ্ছে ওদের অতিথি আপ্যায়ন হচ্ছে গ্রিন টি অথবা হট ওয়াটার, নর্মাল পানি। এই তো এরপর হচ্ছে আমরা ওই শপিং মলে হচ্ছে খাওয়ার জন্য চলে গেলাম। এটা ছিল ডিনার করার জন্য চলে গেলাম। এখন এখানে কিন্তু অনেকগুলো আইটেম ছিল, বলার মতো না। এই যে গরুর মাংসের ফ্রাইটা, ওটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। যদিও বা দেখতে আপনাদের কেমন যেন লাগতেছে আমি জানি না, কিন্তু খাওয়ার সময় অনেক বেশি মজা ছিল। একদম পেট ভরে খেয়েছি। আর ছিল হচ্ছে জুস, যেহেতু গরম জুসটা বিভিন্ন ফ্রুট মিক্স করে দিয়েছে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। কিন্তু লেবু দেওয়ার কারণে একটু বেশি কিছুক্ষণ থাকার কারণে হচ্ছে একটু তেতো ছিল। দেন হচ্ছে আমাদের হচ্ছে শেষ করার পরে হচ্ছে খাবার দাবার, এরপর চলে আসলাম একটা জুতা ফ্যাক্টরিতে। এই যে এখানে কীভাবে জুতা বানানো হচ্ছে সব হচ্ছে এখানে মেশিনের মাধ্যমে করা হয়। দেন হচ্ছে ফ্যাক্টরি ভিজিট করার পর এখন হচ্ছে রাত 8টা বাজে। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে উইচুয়ান থেকে গুয়ানজুতে চলে যাব। এখন হচ্ছে আমরা গাড়িতে একটু জ্যামও ছিল। দেন হচ্ছে আমরা চলে আসলাম এখন হোটেলে। এই তো আমার মেয়ে একটা গোড়ার মতো পেয়েছে মাটির, ওইটার উপর বসে দুষ্টামি করতেছিল। ও একটু ঢং ডাং করতেছিল, এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। ও কিন্তু আবার ছবি তুলতে অনেক লাইক করে, এটার জন্য। এই তো দেন আমরা এগুলো দুষ্টামি করতেছিলাম। ওদিকে হচ্ছে আদার্স যারা ছিল আমাদের, ওরা হচ্ছে রুম বুকিংয়ের জন্য প্রসেসিংয়ের কাজ চলতেছে, ওরা হচ্ছে রুম বুকিং করতেছে। দেন আমি হচ্ছে একটু চারপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল, একদম 5 স্টার হোটেলের মতো, অনেক বড় একটা হোটেল। দেন হচ্ছে আমরা এখন হচ্ছে হোটেলের ইয়াগুলো রেখে এখন আবার চলে আসলাম হচ্ছে আপনার খাবার খাওয়ার জন্য আসার পর রেস্টুরেন্টের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, আসলে বলার বাইরে। এটার জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। অনেকটা সুন্দর, দেখেন কীরকম প্রাকৃতিক। রেস্টুরেন্টের ভিতরে গাছপালা দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। খাবারের আইটেম আসলে দেখে বুঝে নেন, অনেকগুলো খাবার আইটেম। এরা আসলে বেশি খাবার অপচয় করে, যতগুলো আইটেম দেখে শেষ করা যায় না। অর্ধেক খাবার কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা আমার অনেক বেশি খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নাই। পেটের মধ্যে যতটুকু জায়গা থাকে অতটুকু খাওয়ার চেষ্টা করেছি। এরপর হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে হোটেলে এসে হচ্ছে রেস্ট নিয়ে হচ্ছে পরের দিন হচ্ছে আমাদের অন্য কি আছে ওগুলো প্ল্যানিং করবে। এখন হচ্ছে একটু আপনাদেরকে রুমটা দেখানোর চেষ্টা করতেছি। এটা ছিল ওয়াশরুম। এখানে কিন্তু ওয়াশরুমটা আলাদা থাকে, আপনার বাথটা আলাদা থাকে, আর হচ্ছে আপনার গোসল করার যে শাওয়ারটা ওটা আলাদা থাকে, কমেরটা আলাদা, এরকম। এই তো এটা আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম, আসলে অনেক সুন্দর ছিল, বলার মতো না। এটা ছিল দুইটা বেড হলে কিন্তু আমাদের জন্য একটু কম ছিল, এই জন্য আমরা কিন্তু এটা একটু পাশাপাশি করে দিয়ে একসাথে লাগিয়ে দিয়েছি। এই তো মোটামুটি অনেকটা সুন্দর ছিল। এই তো এখানে বসে হচ্ছে আমার মেয়ে স্টাডিও করেছিল। এখানে আলাদা একটা চুপা ছিল, চুপাটা অনেক সুন্দর ছিল। বাইরে কিন্তু রাতের অন্ধকার যেহেতু ছিল, এখানে তেমন কিছু দেখা যাচ্ছিল না। একটু ভিউটা মোটামুটি ছিল, সুন্দর, খারাপ না। দেন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সকাল ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম হচ্ছে কেন ও হোটেল হচ্ছে সকালে ব্রেকফাস্টটা ছিল আমাদের জন্য ফ্রি। এটা হচ্ছে এই তো ব্রেকফাস্টের আইটেম কী ছিল, এটা হচ্ছে বুবের মতো, যার যতটুকু মন চায় নিয়ে খাবে, যতটুকু পারে যতটুকু খেতে পারে। কিন্তু এখানে খাবারগুলো খুব সেন্সিটিভ, খুব কেয়ারফুলি খেতে হয়, কারণ এখানে যেহেতু এটা ভিন দেশ, এটাতে বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। যেহেতু আমরা মুসলিম, আমাদের জন্য সব খাবার কিন্তু হালাল না। এটা কিন্তু একদম সাজালো গোছালো অনেক বড় একটা রেস্টুরেন্ট ছিল হোটেলের নিচে। হচ্ছে এটা শুধু হোটেলে যারা থাকে ওদের জন্য। দেন হচ্ছে আমরা নাস্তা করে বের হয়ে একটু পাশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এটা হচ্ছে গুয়ানজু এরিয়াতে ছিল, গুয়ানজু এরিয়ার পাশাপাশি একটা এরিয়াতে ছিল। ওইখানে আসলে বিল্ডিংগুলো সবগুলো একই কালার, একই ডিজাইন, অনেক সুন্দর ছিল। দেন